আসসালামু আলাইকুম শানুস মিনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের মধ্যে কম বেশি সবাই ঘোরাঘুরি করছে, আমরাও এর ব্যতিক্রম নই। আসলে আমরা তো সবাই জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তাই আমরা সেই খুশি সবাই মিলে ভাগাভাগি করে নিতে বের হয়ে পড়েছি। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমাদের বালিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ের পিছনের অংশ। এখন আমরা এই উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের মধ্যে দিয়ে যাব। এখানে একটা পার্ক আছে, ভাবলাম বাচ্চাদের নিয়ে এখানে গেলে ওরা খুব মজা পাবে, এই জন্যই এখানে যাওয়া। এটা অফিসার্স ক্লাব। আর এখানে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, আর এখানেই অফিস। এখানে মূলত অনেকগুলো অফিস, তার সাথেই এই পার্ক। বাচ্চারা এখানে এসে খুব মজা পেয়েছে। পার্ক থেকে আমরা বের হয়ে পড়েছি মথুরাপুরের উদ্দেশ্যে। সেখানে আমরা দেখব মথুরাপুর দেউল। আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মথুরাপুরের খুব নামকরা মিষ্টি, সেই মিষ্টি খাবো বলে। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকেন। ডিস্টেন্স অনেকটাই দূর, তবে রাস্তা ভালো, যার কারণে কোনো রকম মনে হচ্ছে না যে একটা লং জার্নি হচ্ছে। খুব ভালো লাগছে, বাচ্চারাও খুব মজা পাচ্ছে। আর আমরা এখন যেখানে যাব এটা মূলত ফরিদপুরের মধ্যে পড়েছে। যারা মধুখালী চেনেন তারা হয়তো চিনবেন ভালো। এটা মধুখালীর মধ্যে, তবে ফরিদপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। আমরা অলরেডি চলে এসেছি সেই দেউলের এখানে। এখন এখানে আমরা একটু ঘুরে দেখব। এখানে গেটের মধ্য দিয়ে ঢুকতেই ডান সাইডে চোখে পড়ল এইটার ইতিহাস। এখানে যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলি। এই মঠ কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ফরিদপুর যশোর জেলার এই অঞ্চলে একটি জনপ্রবাদ আছে যে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই বিজয় স্তম্ভ
নির্মাণ করেছিলেন। মানসিংহের সঙ্গে প্রজাপাতিত্বের কোনো যুদ্ধ হয়েছিল কিনা সেই যুদ্ধে মানসিংহ জয়লাভ করেছিলেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। এই মঠটি নির্মাণ করা হয়েছিল সপ্তদশ শতাব্দীতে, অর্থাৎ 300 বছর পূর্বে। আর এর উচ্চতা হচ্ছে 21.2 মিটার। এই স্থাপত্যটি সংরক্ষণ করা হলেও এটার কিন্তু খুব বেশি দেখাশোনা করা হয় এরকম কিন্তু আমার মনে হলো না, কারণ এইখানে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এটা ভাঙাচোরা। এটা হয়তো আগে লক করা ছিল, কিন্তু এখন সে লক করাও নেই। যাই হোক, আমরা কিন্তু চারপাশে ঘুরে দেখে চলে এসেছি। আর কোথাও ঘুরতে এসেছি, ফুচকা চটপটি এগুলো খাবো না, এমনটা কি হয়? তাই আমরা ফুচকা খেলাম, এখানে ছিল পাঁপড় খেলাম। খেয়ে আমরা আবার কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর উঠে আমাদের আরেকটা গন্তব্যস্থল, সেটা হচ্ছে মথুরাপুরের মিষ্টি খাবো। তাই আমরা চলে এসেছি লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। দোকানটা তো দেখে অনেক বড় মনে হচ্ছে। আসেন দেখা যাক দোকানের মধ্যে। আসলে গ্রামের মধ্যে এত বড় দোকান আর এত আইটেম মিষ্টি দেখব, এটা আমি এক্সপেক্ট করিনি, একদমই আনএক্সপেক্টেড। যাই হোক, আর এখানে মিষ্টির টেস্ট আসলেই খুবই ভালো। গ্রাম অনুযায়ী বলবো না, আমি বলবো ঢাকার কিছু কিছু দোকান আছে যেগুলো খুব ভালো ব্র্যান্ড বলি আমরা, সেখানের মিষ্টির সমপর্যায়ের আমি বলবো। আর গ্রাম অনুযায়ী এখানে দামটাও কিন্তু সেরকম। আমরা এখানে বসে কিছু মিষ্টি খেয়ে এসেছি, আর কিছু বাসার জন্য নিয়েও এসেছিলাম। আমি মিষ্টির নামগুলো বলতে পারবো না, তবে এই যে সামনের দিকে আপনারা যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে 600 টাকা কেজি। তবে আমি ভাবলাম যে গ্রামে এত দামের মিষ্টি কয়জন কিনে খায়। যাই হোক, এখানে হয়তো মিষ্টির খুব নাম, যার কারণে মানুষ একটু দাম হলেও গ্রাম অনুযায়ী আর কি দাম বেশি, আমি সেইটা বলছি, কিন্তু তারপরেও হয়তো মানুষ কিনে খায়। যাই হোক, আমরা এখন মিষ্টি খাচ্ছি, সবাই যার যেটা পছন্দ হয়েছে সে সেই রকম নিয়েছে। আর মিষ্টি খেয়ে যেহেতু একটু লং জার্নি হয়েছে, মাথা ব্যথা করছিল মনে হচ্ছিল, তাই এখানে একটা চাচার দোকান দেখলাম, উনি আমাদেরকে একটু আদা চা দিচ্ছেন। আদা চা অর্ডার করেছি আমরা। আর এই চাচা খুব যত্ন করে চা বানাচ্ছিলেন, কেননা উনি বুঝতে পেরেছেন যে আমরা একটু দূর থেকে এসেছি। আর আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি ওয়ান টাইম কাপ পাওয়া যায় কিনা, তা উনি বলছেন না, পাওয়া যায় না, তবে আপনারা খান চা, কোনো সমস্যা নেই, আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে দিব। আমরা চা খেয়ে এরপরে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে মথুরাপুর থেকে কিছুটা দূরে আসলেই একটা জুট মিল, আমি এটাও একটু রেকর্ড করে নিয়েছি। আমি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।